রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মন খারাপ করেছেন? যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হয় এখনো 5 আগস্টের আগের দিনই আছে, নাকি বলেন আপনারা? আবারও সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وإمامنا وقدوتنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবানের মালিক কে? যারা জবান দিয়ে কথা বলতেছেন না তাদের জবানের মালিক মনে হয় শহীদা স্যার। মন খারাপ করলেন? পাথরের ভিতরে কি পানি ঢুকে? পানি ঢুকে? সাগরে যে চুবাই পাথরের ভিতরে পানি ঢুকবে না। আশেপাশে তাকাতাকি করবেন, যাদের ভিতর থেকে কোরআনের আওয়াজ বাইর হবে না ধরে নিতে হবে এর ভিতরটা পাথরের মতন হয়ে গেছে। ঠিক যাবে? ঠিক। একটু আশেপাশে তাকাতাকি করবেন, আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সমস্ত শক্তি একত্রিত করে জবান খুলে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم. فقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আরবের পরে
মরুর প্রান্তরে যেথায় আমেনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে জরসে বারংবার বালাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم ভাইরা বসে পড়েন, মাহফিল আগে থেকে রক্ষা করে। আমি অনেক 120 কিলো দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, দোয়া করে বসে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসিনা আইবাম, তুমি আইবা গো সেই দিন, আইসা হাসিনা ক্ষমতা পাইবা না। হাসিনা আইবাম, তুমি আইবা গো সেই দিন, আইসা হাসিনা ক্ষমতা পাইবা না। খুনি হাসিনার কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনেও আসে না, ঠিক না? হাসিনা আইবাম, তুমি আইবা গো সেই দিন, আইসা হাসিনা ক্ষমতা পাইবা না। এমপি মন্ত্রী জেলের ভিতর, হাসিনা আছে ডরের উপর, কখন জানি আসে ফাঁসির অর্ডারটা। হাসিনা আইবা, তুমি আইবা গো সেই দিন, আইসা হাসিনা ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে হাসিনা তোমায় কবর, দাফন হইবে কথা সেইটা ভাবলা না। হাসিনা আইবা, তুমি আইবা গো সেই দিন, আইসা হাসিনা ক্ষমতা পাইবা না। হাসিনা তোমার বিদায় দিনে আনন্দ করছি সবাই মিলে, শান্তি মতন হাসিনা বিদায় নিলা না। হাসিনা আইবা, তুমি আইবা গো সেই দিন, আইসা হাসিনা ক্ষমতা পাইবা না। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন ঠিক না? বুঝতে পারছেন কি আলোচনা গরম না ঠান্ডা হবে? হ্যাঁ, পানিটা নিয়ে এসে, পানি এসে। মির্জাপুর মন্ডলপাড়া নৌজানি হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা, তিনি ঢাকায় আছেন। জননেতা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আহ্বায়ক রংপুর জেলা বিএনপি, উনি আসেন নাই, আসতেছেন। আল্লাহ কবুল করুন, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করবেন, আমিন। সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মাহফুজার রহমান ফাইম মাস্টার। আল্লাহ তাআলা বড় ভাইকে কবুল করে ইসলামের জন্য। মাদ্রাসার জায়গা দিয়েছেন। আজকে আমরা যারা মেহমান এসেছে তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে মেহমানদারি করেছেন। সভাপতিত্ব হিসাবে উপস্থিত থাকবেন, আসছেন কি আলহাজ মোহাম্মদ আব্দুল মুমিন, আছেন। পোস্টার ঘোষিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অক্লান্ত পরিশ্রম করেছেন হাফেজ মেহেদি হাসান শিমুল বড় ভাই সহ
সামনে বসা তাওহীদ জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এই এলাকার কি সবাই আসতে পেরেছে? হ্যাঁ, পারে নাই। যার নসিবে ইয়াজুল জান্নাতের বাগান, যার নসিবে লেখা আছে, তারাই শুধু আসতে পেয়েছে। ঠিক না? ঠিক। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এত কঠিন শীতের মধ্যে আমরা মানুষ বিছনায় পিঠ লাগাই ঘুমানোর কথা, কিন্তু আপনারা কি আমাকে দেখার জন্য এসেছেন? আপনার কিসের জন্য এসেছেন? সকলে বলেন, কিসের জন্য এসেছেন? প্রিয় নবীর প্রতি দরুদ সালাম আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু। 3 জায়গায় ভাগ রাখা নিষেধ। কয় জায়গায়? সকলেই বলতে, ওয়াজ যদি মুখস্থ করে বাড়ি যেতে না পারেন, বলবেন যে থানা মসজিদের হুজুর এসে কিছু জানেন না। ঠিক করে ঠিক না বলেন? ভাই মাইক আপনার খুব ইয়ে টানেছে, কি কারণে? 3 জায়গায় ভাগ রাখা হয়েছে। কয় জায়গায়? একটা হলো নামাজের কাতারে। একটা কি? নামাজের কাতারে ভাগ রাখবেন না, কাঁধে কাঁধ মিলে দাঁড়াবেন। জমিদারের মতন দাঁড়ার জন্য মসজিদ নয়। ঠিক না? ঠিক। 2 নাম্বার, যেখানে তাফসীর মাহফিল হয়, কোরআনের কথা হয়, সেখানে ভাগ থাকলে শয়তান ঘুতাঘুতি করবে, কাল ভুট্টা পানি দিয়ে নেবে, তার কাছে ঘুমাও, কাল 2 বছর 60 দিন দেখবে, ঘুতিয়াও বাড়ে দিয়ে দিন। কাজ গেলে তো লোকে নাই, 7 এজেন্সি আসার কথা, কত আসবে, আসছে না আসছে, না থাকুন। ঠিক আছে, একটু জেকের করিয়া সে ফাঁকা জায়গা করে পূরণ করা। আর একটা আমি পরে বলবো, যারা বিবাহ করেছেন তাদেরকে বলবো, যারা বিবাহ করেন নাই তোমাকে বলা যাবে না, কত কি করবে ঠিক নেই। একটু জেকের করেন, চাপিয়ে আসেন লা ইলাহা। এই যে বাবা ফাঁকাটা পূরণ করেন, লা ইলাহা। আলেম ওলামা যারা সম্মান করবে তারাই শুধু উঠবে। বলতেছি ভাই, ক্লিয়ার করতে হবে। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হয় নাই ভাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই হাফেজ ভাইরা, আপনারা কি থাকবেন না যাবেন? আপনারা যদি দাঁড়িয়ে দেখেন, সাধারণ মানুষ কি করবে? আমাদেরকে দেখে তো সাধারণ মানুষ শিক্ষা অর্জন করবে। একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বর্তমান সময়ে যে জিকির নিয়ে সমস্যা আছে না নাই? সকলকেই কথা বলতে হবে, আমাদের সমাজে জিকির নিয়ে সমস্যা আছে না নাই? একটা বক্তা বলে, মাঝে মাঝে বলে একটু ফেলে দেই, এই বক্তাটার নাম কি আপনারা কি জানেন? তাহিরি হুজুর। একদিন মাগরিবের নামাজ থানা মসজিদ আদায় করলাম, করার পরে বাইর হয়ে দেখতেছি মাইকের বাজের উপরে মাইক, আরো বস্তা চাল ছাগল নিয়ে বাবার দরবারে যাচ্ছে। আর এটা জিকির করতে না ফিকির করতেছে, একমাত্র আল্লাহ ভালো জানেন। আমি চিন্তা করলাম, এই কথাগুলো যদি জাতির সামনে ওপেন করা না হয়, জাতির ভুল ভেঙে যাবে না আমার ভাইরাম। সেটা কি আমি আপনাদের 2-1 লাইন বলবো, শুনবেন আপনারা আমার ভাইরাম? এরা জিকির না ভণ্ডামি, একমাত্র আল্লাহ ভালো জানেন। আমার দিকে ফলো করেন। তুই আমারই ডাকরে বান্দা, তুই আমারই ডাক। মাশাআল্লাহ, আছে না নাই? কথা কান্না করে আছে না নাই? ডাইটা হইলাম আল্লাহর আলিম, গাউসুল আজম নাম যার শুনি, রুমান দিং গাং রুমান দিং গাং পাহাং যায় বিছানা দরবার। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ, আছে না নাই? এরা পীর নাকি? এরা ভণ্ড কথা বলে, ঠিক কিনা?
এদের কারণে আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হচ্ছে না। সকলেই করে বলে ঠিক কিনা? এদের কাছ থেকে আমাদেরকে সরে আসতে হবে। কি বল, কিন্তু প্যারাসিটামল চলছে, একটু সাবধান থাকেন, ডানে বানে পকেটটা সাবধান রাখেন। আমার ভাইরাম, এরা জিকির না ফিকির, এরা ধর্ম ব্যবসায়ী, এরা মানুষকে পথভ্রষ্ট করেন। এরা বলে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, কামাই রোজগার খাবার চাই না, মাটি দিবে কে? জোরে কর নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, সন্তান চায় এরা পীরের কাছে, ঠিক না বেঠিক বলেন? এরা ভণ্ডামি মিথ্যা কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করে। পানির তলে মোমবাতি জ্বলে, ধরতুম পানক লাগে না, খাজারে তোর দরবারে গেলে নামাজ রোজা। ঠিক কিনা? এইসব ভণ্ড পীর থেকে আমাদেরকে সরে আসতে হবে। কারো কারো রাজি আছে ভণ্ড পীর থেকে সরে আসতে? যারা রাজি আছে দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখো। আপনারা যে ভয় পাইছেন যা মনে হচ্ছে, তাকবীর দিবেন, দিতে গাওটা হিট করবেন। আগামীতে কোরআনের পক্ষে নির্বাচন আসলে একেবারে বুলেটের মতন করিয়া আমরা দেখাই দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামী দিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। ও রংপুর পীরগঞ্জবাসী, আমরা কোরআনের পক্ষে যদি আসে, ইসলামের পক্ষে যদি আসে, এটা আমাদের দিনের পক্ষে যদি আসে, আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে চলবো। কারো রাজি আসো, তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আজ ওয়াজও হবে, ওয়াশও হবে। দেখেন কারা যারা হাত উঠালি এরা আওয়ামী লীগের লোক। তাকান, এখন কি আরো আওয়ামী লীগ আসছে হাত উঠাইতে লজ্জাবোধ করেন? হ্যাঁ পীরগঞ্জবাসী, আল্লাহকে হাত দিয়ে আল্লাহর হাত আল্লাহকে দেখে যদি লজ্জাবোধ করো, ওই আল্লাহ ইচ্ছা করলে রাত্রের ভিতরে তোমার হাতটা পঙ্ক দিতে পারে। বলেন পারে কি পারে না? কারা কারা উঠে দেখেন, কারা কারা কোরআনে কোন হাত বেরেন? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, সব নেতার পাস করো, বিশ্বনবীর পাস করো, সব নেতার পাস করো। আলোচনা কি চলবে? বলে একটু ঘুরে আসলেন, এখন বলেন একটা একটা করে আলোচনা হবে, আপনারা বুঝে নিয়ে যাবেন। আমারও ভুল হতে পারে, পরবর্তীতে লিখে আমি সংশোধন করার চেষ্টা করবো। আমি যে মানুষ, আমার ভুল হবে না? ভুল হলে আমাকে চিঠির মাধ্যমে জানাবো যে এই আয়াতের তাফসীরটা ভুল হয়েছে। আপনি একটু দয়া করে আমাদেরকে সঠিকটা শোনাবেন। আমি তো শোনার জন্য এসেছি, আমার ভুল হতে পারে। আমার অনেক ছাত্র, আমার শিক্ষকের বয়সে লোক আছে এখানে, আমাকে পড়াবেন এরকম লোকও আছে, আছে না নাই? এই কোরআন কার? জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, ন্যাপ, তোষক, বুঝছি। আপনারা বলবেন এই কোরআন মনে হয় জামাত ইসলামের। এই কোরআন কার? জামাত ইসলামের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যেকদিন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওহী নিয়ে আসা হয়। রাসূল ওহীর মাধ্যমে কোরআনুল কারীম পেয়েছেন, আর এই কোরআনুল কারীম প্রত্যেকদিন তেলাওয়াত করেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এই জালেম সরকারগুলো মক্কা মদিনার মধ্যে প্রভাগান্ডা শুরু করে দিল যে না, রাত্রেবেলা
মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রচনা বানায়, কবিতা বানায়, সেগুলো পরের দিন মানুষকে শুনাইয়া শুনাইয়া আকৃষ্ট করিয়া তার দলের মধ্যে দলটা ভারী করেন। আমার ভাইরা, রাসূলের মনটা খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াত দিয়ে জানায় দিল, আইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবখানা নাযিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, আবেদ তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, শুধু তাই নয় কাফেরদেরকেও বলে দাও, যদি এই কিতাবখানার উপরে কোনো সন্দেহ পোষণ হয়ে থাকে তাহলে অনুরূপ একটা সূরার মতন সূরা তৈরি করে নিয়ে আসুন। কিন্তু তারা যদি সত্যবাদী হয় আমার আল্লাহ অর্থাৎ আল্লাহকে ছাড়া, কিন্তু আজ পর্যন্ত ১,৫০০ বছর পার হয়েছে, অনুরূপ একটা সূরার মতন সূরা, একটা আয়াতের মতন আয়াত বানায় দিতে পারে না। আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজরা উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ফাইন লাম তাফআলু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন হাবিব তারা পারবেই না, ওয়ালান তাফআলু তা কখনো পারবে না, তাহলে ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে দুজককে ভয় করতে বলো। কাফেররা তোমরা যদি পারবে না, কখনো পারবে না, তাহলে তোমরা দুজককে ভয় করো, যে দুজকের ইন্ধন হবে, খড়ি হবে মানুষ এবং ওয়াল হিজারাত, নাস এবং মানুষ এবং হিজারাত, পাথর যে ইন্ধনের খড়ি হবে, ওই দাতুল কাফিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চতুর্দিকে পরিবেষ্টন করে রেখেছি। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, কাফেররা পালাবার কোন রাস্তা পাবে না। তাহলে আমরা যে কোরআন নাযিল করা সম্ভব হবে না, বানানো সম্ভব হবে না, ভুল ধরা সম্ভব হবে না, সেই কোরআন থেকে কথা শুনতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? রংপুর পীরগঞ্জবাসী, আমি এই কোরআনে অনেক কথাগুলো বলতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আমরা সবাই একসঙ্গে মোকাবেলা করব। কোন অবস্থায় আমাকে ময়দানে ফেলে রেখে ময়দান ছাড়া যাবে না। কারা কারা রাজি আছো দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। আমাকে ময়দানে ফেলে রেখে যাওয়া যাবে না, আপনারা ওয়াদা দিলেন। এরপরে দেখবেন আমি আলোচনা করতে গিয়ে যদি কেউ উঠে যায়, ধরে নিবেন এটা ওই স্বৈরাচার সরকারের পাঁচাটা গোলাম। কারণ হক মরণ, সত্য কথা মানুষকে দিতে লাগে, সত্য কোনো মানুষকে পিতা লাগে। আর এই পিতা খাইলে ডায়াবেটিস বাড়ায়, এই পিতা খাইলে শরীরের রোগ বৃদ্ধি পায়। এই সত্য কথা যদি কেউ খেতে পারে, ওই মানুষটা আখিরাতমুখী হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 41 নম্বর আয়াতে জানাই দিলাম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে জড়িয়ে দিও না, এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। আর আমাদের সমাজের মধ্যে 5ই আগস্ট আগে
15 বছর 7 মাস 5 দিন টিভির পর্দা খোলাইলে মিথ্যার মিথ্যা, সকালবেলা উঠে মিথ্যার দরজা খোলায় দেয়, ঘুমানোর পূর্ব মুহূর্তে মিথ্যার দরজাটা বন্ধ রাখে। কথা বলেন ঠিক না? আমার ভাইরাম, অর্থের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে, শেয়ারের লোভে মিথ্যা কথা বলতে বলতে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিযবু ইউহলিক, যারা মিথ্যা কথা বলবে প্রেজেন্টে যদি লাভ হয়, ফিউচার তাদের লাভ হবে না। তার জ্বলন্ত প্রমাণ স্বৈরাচার সরকার। কথা কেন কেন আমার ভাইরাম? তাহলে সত্যকে মিথ্যা দিয়ে আমরা জড়িয়ে দিব না। কোরআনের হক কথাগুলো একটা একটা করে আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন আসুন তাহলে আমি যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা সফ থেকে আমি মাত্র কয়েকটি আয়াতে কালামা তেলাওয়াত করেছি, 8, 9, 10 এর উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুক। সকলের কাছে দোয়া চাই, বলি আমিন। ভাই মাইক গুলো ভাই ভলান্টিয়ার ভাই, মহিলাদের জায়গা আছে না? আপনারা একটু, কারণটা বারবার তাফসিরে গেলে আর আমি ওইদিকে সুযোগ পাবো না। ঠিক না ঠিক? মা বোনদের ব্যাপারে কিছু কথা হবে। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান সমাজে তোমার দাম কমিল গান। কি কথা বলতেছেন আপনার? বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান সমাজে তোমার দাম কমিল গান। সব জিনিসের দাম বাড়িল, চাহিদা বেড়ে গেল, মা বোনদের দাম কেন ভাই মাটি হয়ে গেল? দাম যদি বাড়াইতে চামা শিখো কোরআন পড়া, দাম যদি বাড়াইতে চামা শিখো পর্দা করা, পর্দা করা কোরআন পড়া না শিখিলে হইবা তোমরা শ্মশান ঘাটের মোড়া। শ্মশান ঘাটের মোড়া যেমন কুকুশিয়ে দেখায়, পর্দা ছাড়া কবরে গেলে ওই দোষাতর হয়, মারে ওই দোষাতর হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দিল্লায় এই ওয়াজ করতে গিয়ে আজ মহিলা মন খারাপ করে চিঠি লিখে দিয়েছেন, হুজুর আমি টাকাও দিব না, আর আপনি যতদিন বাঁচে থাকবো আপনার মতন হুজুরের ওয়াজ শুনবো না। পরে শুনলাম কেন, সংবাদ দিয়ে জানলাম ওদেরকে নাকি আমি গালি দিয়েছি। না না, যারা ভালো মহিলা তারা কোনোদিন এটাতে মন খারাপ করতে পারে। পরে আমার পাশে একটা মাহফিল হলো, সেই মাহফিলে বললাম, নারী জাতি ভালো জাতি, গম কদমের ফুল, নারী জাতিকে ভালোবাসছেন আল্লাহ রাসূল। কথা বন্ধ করে ঠিক না? মা বোনেরা আপনার বেঁচে বসেন, আপনাদের ব্যাপারে কিছু কথা হবে। যেহেতু 15 বছর 7 মাস 5 দিন বাংলাদেশের সরকার ছিল মহিলা, সরকার ছিল নারী, আমরা 15 বছর 7 মাস অনিত গড়িতে ফেলেছি, আমরা কান্দি। কথা বলেন ঠিক না? আগে ছিল সরকার ছিল মহিলা, এবার কি হবে এটা আবার বুঝে নেবেন। আসুন তাহলে এই কোরআনুল কারীম কার? যাদের খাতা আছে, কলম আছে, মোবাইল আছে, পাই বাইর করেন, আমি আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করব। ছোট মানুষ, এই কোরআনুল কারীমের কোন দিন নাজিল হয়েছে বলেন তো? কোন দিন? এই কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কোরআনুল কারীম তুমি কোন দিন নাজিল হয়েছ? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে জেনে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রথম প্রশ্ন করলাম, কোরআনুল কারীম তুমি কোন দিন নাজিল হয়েছ? কোরআনুল কারীম জানাই দিল, নিশ্চয় আমি এক মহা মর্যাদা সম্পূর্ণ রাত্রে, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন দিন? লাইলাতুল কদরটা কোন মাস? সূরা বাকারা আয়াত নাম্বার 185। রব্বুল আলামিন জানাই দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। আর নাজিল করার কারণে রমজান মাসকে আমি 70 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে কথা হলাম, বুঝলাম কোরআনুল কারীম তুমি রমজান মাসে নাজিল হয়েছে, বুঝলাম। এই যে ভাই কোথায় যাবেন? আসবেন তো? টাকায় দেখবেন উঠে যারা যাবে, যদি না আসে ওই যে 17-15 বছর 7 মাস 5 দিন লোক তাফসীর শুরু হয়েছে। কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওখানে উঠে যাওয়া যাবে না। আমার ভাইরাম, এই কোরআনুল কারীম জিজ্ঞাসা করলাম, কোরআনুল কারীম বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু তুমি সহজ ভাষায় নাজিল হয়েছো না কঠিন ভাষায় নাজিল হয়েছো? বলেন তো কোরআনুল কারীম সহজ না কঠিন? আপনি আমি বললাম সহজ, কিন্তু পড়ার সময় তো আরবি পারবি না, পারবি না হলে কিন্তু হাড্ডি উড্ডি গুঁড়া কোরআন, ঠিক কিনা? আমার ভাইরা, সূরা কমার আয়াত নাম্বার 17, 22, 32, 40 একটা সূরার মধ্যে চারবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, ও দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করে সহজ করে, যাতে করে আমার বান্দারা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে, উপদেশ গ্রহণ করে তাদের ফিউচার জীবনটাকে যদি কোরআন অনুযায়ী সাজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম সহজ না কঠিন? আরো সকলকে জবান করে বলতে হবে, কোরআনুল কারীম সহজ না কঠিন? আমার ভাইরা, তাহলে কোরআনুল কারীম সহজ। এরপরে কোরআন কারীম জানতে চাই, তুমি বাংলায় নাজিল হয়েছো না ইংলিশে নাজিল হয়েছো? এই যে এই ছেলে বসে চলা বসো, একটা লোক উঠি পাবেন না। এটা কি শুরু হয়েছে? এখানে গান গাইছি নাকি? বাবাজি আপনারা বসেন তো, মাহফিলের আদাব। এই যে চাচা, চাচা সামনে আসতেছেন, আসেন, নাহলে বসেন। এই যে হাফেজ সাহেব বসেন, নাহলে যান। আমার এই কোরআনুল কারীম কি জানতে চাই, কোরআনুল কারীম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছে না বাংলায় নাজিল হয়েছে? কোরআনুল কারীম কি জানতে চাইলে কোরআনুল কারীম জানায় দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআনুল কারীম জানায় দেন, এই কোরআনুল কারীম আমি নাজিল হয়েছি আরবি ভাষায়। কোরআনুল কারীম কি ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। আজ জানতে চাই কোরআনুল কারীম তোমাকে, তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি আমি জানতে চাই। কোরআনুল কারীম 1000 বছর আগে ওপেন চ্যালেঞ্জ করে জানাই দিয়েছেন সূরা বাকারা আয়াত নাম্বার 2, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গাইড, এমন একটা সংবিধান, এমন একটা নীতিমালা, এমন একটা বই, এমন একটা বুক যার মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে নাকি? আমার ভাইরা, এরপরে কোরআনুল কারীম জানতে চাই, তুমি কেন এসেছো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে। আমার ভাইরা, এরপরে হলো কোরআনুল কারীম জানতে চাই, তোমাকে কেমন করে তেলাওয়াত করা লাগবে। এই কথা কোরআন শরীফে আছে না নাই? সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4, রব্বুল আলামিন জানালেন, মারাতিল কুরআনা তারতিলা। কোরআনুল কারীম বলছে আমাকে ধীরে ধীরে, আস্তে আস্তে, থেমে থেমে, ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে। ঘোষণাকার দেখেন তো, জবান বন্ধ রাখছে যিনি, উনি মনে হয় মনে করতেছে আল্লাহর ঘোষণা নয়, এটা 15 বছর 7 মাস 5 দিন ওই স্বৈরাচারের ঘোষণা মনে হয়। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এই কোরআনুল কারীম ধীরে ধীরে, আস্তে আস্তে, থেমে থেমে, ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে। এরপরে প্রশ্ন হলো, কোরআনুল কারীম
তুমি কোথায় আসো আমি সেটা জানতে চাই। সূরা বুরুজ আয়াত নম্বর 21 এবং 22 রব্বুল আলামিন জানায় দিল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই কোরআনুল কারীম আমি লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে প্রশ্ন হলো কোরআনুল কারীম জানতে চাই আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এই জালেম সরকাররা এই কোরআনুল কারীমকে আইন দিয়ে বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু সে কথা কি কোরআন শরীফে আছে? সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 26 লিখে রাখবেন। আমার ভাইরা জানাই দিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু আবু জেহেল সংসদে চিঠি দিল, সেই চিঠির ভাষা ছিল, ল্যাঙ্গুয়েজটা ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু তোমরা যারা অস্বীকার করো লা তাসমাউ শ্রবণ করবে না লিহাযাল কোরআন, যেখানে কোরআনের কথা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আইনের ব্যাপারে কথা হয়, যেখানে তাফসীর মাহফিল হয় সেখানে তোমরা যাবে না, তোমরা শুনবে না। সেখানকে যা তোমরা হট্টগোল বাজাও লাআল্লাকুম তাগলিবুন, আর তোমরা যদি হট্টগোল বাজাইতে পারো সম্ভবত আমরা জয়ী হব। কিন্তু আল্লাহ বলে না 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 না, তোমরা জয় কোনোদিন হতে পারবে না। আল্লাহ বলেন তোমাদের কৌশল, তোমাদের হিকমা কোনোদিন স্বপ্ন পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু করে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলের গোষ্ঠীদের স্বপ্ন পূরণ হয় নাই বাংলার জমিনেও, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর যা কথা বলেছেন সব কথা অক্ষরে অক্ষরে বলে গেছে, যেটা এখন আর জাতির কাছে কোনো কথা নয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাইদি হুজুর বলেছেন, বড় হুজুর বলেছেন আমাদেরকে তোমরা মৌলবাদ বলো, আমরা তাতে মন খারাপ করি না। মৌলবাদ মানে মৌলবাদী, মৌলবাদী মানে হলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী আর ওরা হলো আগাবাদী। বেশি লাফালাফি করবে না, 12 কোটি গাছের গোড়া আসতে নাড়া দিবে, তুমি যা মামু বাড়ি দিল্লি পড়বা। কারণ ও কথা এখন বাংলার জমিনে বাসি হুড়ো ফলে গেছে কি ফলে নাই? হয়েছে কি হয়? এরপর জাতির বিশ্বাস ঘটে না, আমার প্রতি বিশ্বাস আসে না, কথা বলে ঠিক কিনা? আমার সাইদি হুজুর যে কথা বলেছে প্রত্যেকটা কথা পড়ে গেছে। আমার ভাইরা, ওয়াকালাল্লাযীনা কাফারু তোমরা যারা অস্বীকার করো লা তাসমাউ শ্রবণ করবে না লিহাযাল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা শুনবে না, হট্টগোল বাজাবে, ওয়ালগাউ ফীহি তার মধ্যে হট্টগোল বাজাবে, মারামারি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। যদি করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, আমরা জয়লাভ করব। আল্লাহ বলেন না না না, তোমাদের স্বপ্ন কিয়ামত পর্যন্ত, 40 সাল তো দূরের কথা, তোমার 25 সাল পর্যন্ত বাংলার জমিনে স্বৈরাচার থাকবে না। কথা কন্যা ঠিক না ভাইরা আমার? স্বৈরাচার এমন ভাবে বিদায় নিয়ে গেল, এই স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল, এরপরে মাহফিল করতে গেলে ওসি সাহেবের অনুমতি নিতে হয়। ওসি সাহেব বলে না না আমি দিতে পারবো না, ইউনোর কাছে যান। ইউনোর কাছে গেলে ইউনো দিতে পারে না। এমপির কাছে যান, এমপি বলে আমিও দিতে পারি না, ডিসির কাছে যান।
এর কাছে ওর কাছে গেইতে গেইতে তার মানে বুঝেন যে তোমার মাহফিল করা লাগবে না। কথা কোন ঠিক না? এরা মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই স্বৈরাচার সরকার। কথা বলে ঠিক না? মানুষকে কোরআন থেকে দূরে রাখতে চাইলে দূরে রাখা যায় না। বাংলাদেশের 95% মুসলমান তাওহীদি জনতা এরা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক। কথা বলে ঠিক না? আর আমার এরপরে প্রশ্ন করতে পারেন, হুজুর ব্যাখ্যা করে বলবো না, এমনি শর্টকাট করে তাফসীর করে যাই, কমপক্ষে 100-200 আয়াত বলবোই, নাকি বলেন আপনারা? আমার ভাইরাম, এরপরে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আপনি এখন বলছেন হুজুর আমি যে কোরআন শরীফ পড়ি পাই না, আমার কি হবে? আমার কি কোনো লাভ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নাম্বার 204 وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরে জোরে বলেন না, একটু আল্লাহ বলেন। এই এবার দেখেন তো কাউকে দেখেন তো পাঞ্জাবি ধরে বসে দিবেন। তাফসীর করার পর যেখান থেকে উঠেছে নিশ্চয়ই এটা শয়তান ধরেছে। ভাইরা আমার, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, ইসলামী আন্দোলনের কথা যেখানে বলা হয়, তোমরা সেখানে চুপ থাকবে আর শ্রবণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে রহমত প্রাপ্ত বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেল উতবা সাহেবা মুগিরা হাজার ষড়যন্ত্র করলো, করার পরেও কোরআনকে দাবায় রাখতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবু জেল ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলকে জানায় দিল, ইউরিদুনা লিয়ুদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা তারা চায়, তারা আবু জেল উতবা সাহেবা মুগিরা আর 5টা গোলামরা আর রক্তের স্বৈরাচার সরকাররা চেয়েছিল, ইউরিদুনা তারা চায় লিউথি নূর আল্লাহ, আল্লাহর কোরআন নূরকে মুখ দিয়ে আফওয়াহিহিম, মুখ দিয়ে ফু দিয়ে নিভাই দিতে চায়। কিন্তু না না, রংপুরবাসী, আমরা মাহফিল শেষ করার পরে যদি সভাপতি, বক্তা, শ্রোতা সব মিলিয়া আমরা এই লাইটটাতে ফু দেই, মনে হয় 1 সেকেন্ডে মনে হয় বন্ধ হয়ে যাবে, হবে না? তাহলে রংপুরবাসী যদি আগে ফু দিয়ে বন্ধ হবে, বাংলাদেশ সব নারী পুরুষ যদি ফু দেই নিবানো সম্ভব না। সাধারণ একটা লাইটকে, আল্লাহর কোরআন নূরকে ওরা মুখ দিয়ে ফু দিয়ে বন্ধ করে দিতে চেয়েছিল, নিভাই দিতে চেয়েছিল। আল্লাহ বলেন না না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও কাফিররা, ও স্বৈরাচার সরকাররা, ও নাস্তিক সরকার, ও মুরতাদ সরকার, ও রমবাম সরকাররা, তোমরা শুনে রাখো, তোমরা হাজার ষড়যন্ত্র করার পরেও, কৌশল অবলম্বন করার পরেও তোমরা আমার কোরআন নূরকে, কোরআনের আলোকে মুখ দিয়ে ফুল দিয়ে নিভাই দিতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার কোরআন নূরকে, আমার কোরআন আলোকে, কোরআন আইনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার লাভ করবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি কাফেররা এটা পছন্দ করে, আল্লাহ বলেন আমার আল্লাহর কোনো যায় আসে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করবে কে? সন্দেহ আছে? কার কার সন্দেহ সাক্ষর দেখান তো? সন্দেহ নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون
في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এই জামানে যখন যা আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাতু, মুসলমানরা ইমানদাররা বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইতান নাস, ওয়া মানে এবং রয়টা দেখবেন, নাস মানে মানুষ, ইয়াদখুলুনা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, আল্লাহ দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে আল্লাহ দ্বীনের মধ্যে যোগদান করবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা যারা উঠতেছেন, আপনারা কি গান শুনবেন নাকি? গান শুনবেন? গান আমি দেখতেছি ছোট গান শুনতে চাচ্ছে। কোরআনের বাইরে কোন করছে ভাই? কোরআনের বাইরে কথা বলছি এখনো? কোরআন বিল কোরআন চলছে তো নাকি? চলছে কোরআন বিল চলছে না? যাচ্ছি তো, আপনি তো আমার তো টার্গেট, সেই টার্গেট যাবো তো। আপনি উঠাউঠি করছে মাথায়, বক্তা গান করে থাকবেন, না করে থাকবেন না নাকি? আগে কি সুন্দর নামাজ পড়িতাম আমরা, আগে কি সুন্দর নামাজ পড়িতাম, ঠিক না? গ্রামের নওজোয়ান মুমিনার মুসলমান, গ্রামের নওজোয়ান মুমিনার মুসলমান মিলিয়ায় আমরা সবাই নামাজ পড়িতাম, হারে মিলিয়ায় আমরা সবাই নামাজ পড়িতাম। বলে না, আগে কি সুন্দর, আগে কি সুন্দর নামাজ পড়িতাম আমরা, আগে কি সুন্দর নামাজ পড়িতাম, ঠিক না? রমজান মাসে 27 রাতে, রমজান মাসে 27 রাতে মিলিয়ায় আমরা সবাই নামাজ পড়িতাম, হারে মিলিয়ায় আমরা সবাই নামাজ পড়িতাম। আগে কি সুন্দর, আগে কি সুন্দর নামাজ পড়িতাম আমরা, আগে কি সুন্দর নামাজ পড়িতাম, ঠিক না? রমজান মাসে মুসলমানের বাড়িতে, রমজান মাসে মুসলমানের বাড়িতে দিত দাওয়াত যাইতাম আমরা, কে হবে আলিম, কে হবে হুজুর, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর, আগে কি সুন্দর, আগে কি সুন্দর নামাজ পড়িতাম আমরা, আগে কি সুন্দর নামাজ পড়িতাম। কথা বলেন ঠিক না? ভাই আমার গান যদি শুনতে চান, সারা রাত যদি গান গাই, আমার মনে হয় শেষ হবে না। আমার ভাইরাম আমাকে একদিন বলতেছে, হুজুর আপনি তো অনেক গান লেখেন, আপনি বানান, আমি জানি, কি সমস্যা কি বলেন? আমাকে একটা গান নকল করে দেওয়া লাগবে। বললাম বলেন তো। ও বলতেছে, নিধু পাতারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, দুনিয়াতে তার বন্ধু নাই, আখিরাতে তার বন্ধু আমার ভাইরাম, আমার বন্ধু আমার আল্লাহ, আমার বন্ধু কুরআন, আমার বন্ধু আলেম ওলামা, আমার বন্ধু হলো মসজিদ মাদ্রাসা, আমার বন্ধু হলো আমার রাসূল। জোরে জোরে কোন ঠিক কিনা? কোথায় যে গান গাইতে চাও তাহলে একটু ঘোরাঘুরি করে পড়ো। নিধু পাতারে কবর আমার হবে যে, আল্লাহ ছাড়া আমার কেহ নাই, আল্লাহ ছাড়া আমার কেহ নাই, আল্লাহ ছাড়া আমার কেহ নাই। চলো চলো। নিধু পাতারে, নিধু পাতারে কবর আমার হবে যে, আল্লাহ ছাড়া আমার কেহ নাই, অল্প বয়সে মরণ আমার হবে যে, আল্লাহ ছাড়া আমার কেহ নাই। কথা কোন ঠিক না? ভাই আমার সারা দিন গান গাই, আমার বিশ্বাস গান শেষ হবে না। আমি একদিন জোহরের নামাজ পড়িয়া বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে যাওয়ার পরে এক কোয়ার্টারে পিছনে তারা গান গাইতেছে, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নাই দুটি চোখে তোমার আশায়, আজও প্রতি রাত, এরা প্রতি রাত তোমার আশায় জাগে, জেগে জেগে থাকতে থাকতে গাল গিলা চাংনা বয়সে ওরা 80 বছরের বুড়া হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরাম এরপর আমি বললাম যে ম্যাডাম এই গানটা আপনি, ভাই আপনি গানটা বললে একটু ঘুরায় বলেন।
আজ প্রতি রাতে জেগে থাকি রাসূলের আশায়। এ কথা কান না কেন? আজ প্রতি রাতে জেগে থাকি রাসূলের আশায়। রাসূল তুমি মদিনায় তাই জান্নাতের গান গাই, ঘুম নাই দুটি চোখে রাসূলের আশায়। আজ প্রতি রাতে জেগে থাকি রাসূলের আশায়। কথা বলেন ঠিক না? আমার ভাইরাম আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিন জানাইল ইউরদুনানি ইউদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনারা মন খারাপ করছেন আমি বুঝতে পারতেছি। যে সামনে জবান মানে আওয়াজ দেখছেন, এই আওয়াজে বোঝা যাচ্ছে আমার আজকে যে বিভিন্ন দেখলাম আওয়ামী লীগের মিশে মিশে ওই পার্টিদের সাউন্ড বেশি, তা কোরআন প্রেমিকের সাউন্ড নাই। কথা কেন ঠিক না? আমার ইউরিদুনা তারা চান লিউদফিউ নূরাল্লাহ, আল্লাহ কোরআন নূরকে মুখ দিয়ে ফু দিয়ে বন্ধ করে দিছায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার কোরআন নূরকে কোরআন আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব। ওয়ালাউ কারিয়াল কাফিরুন, যদি কাফেররা এটা অপছন্দ করে আমার আল্লাহর কোনো যায় আসে না। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না? বলেন তো এই লাভজনক ব্যবসাটা আমাদের সকলের জানা দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরাম, সময় যে অল্প, ব্যাখ্যা করে বলার সময় নেই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। সেই ব্যবসাটা হলো মিন আযাবিন আলিম, কিয়ামতের ময়দানে আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই ব্যবসা করা লাগবে আমাদেরকে আমার ভাইরা। এরপর আসেন ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিনুনা, আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে, লড়াই করা লাগবে। আমার ভাইরা, এখন এই লড়াই কেমন করে করব? আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এখন তো আর সংগ্রাম যুদ্ধ বাংলার জমিনে নাই। এখন যদি ডক্টর ইউনূস নির্বাচন চায়, ওই সিল মারিয়া যুদ্ধ করে দেখাই দিতে হবে আমরা হলাম কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? ভোট দিবেন না তা মরিবেন, 500 টাকার বিনিময়ে ভোট দিবেন। 500 টাকার বিনিময় আপনি যেই লোককে ক্ষমতায় পাঠাইলেন, 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিবে, টাকা নিবে আর দিবে, আর আপনার 5 বছর আর পা ধরে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম ওলামাকে যদি আজকে নির্বাচনে জয়লাভ করে দেওয়া যায়, তাহলে আমরা এই ভোটের মাধ্যমে যুদ্ধ করিয়া যদি আমরা আলেমকে ইউনিয়ন পরিষদে পাঠাই, বলেন তো কোন মসজিদের ইমাম সাহেব সুদ খায়, ঘুষ খায়, ওপেন সিগারেট খায়? খায় নাকি? গোপনে কথা আমি বলি, গোপন মানুষ খাইতে পারে, কিন্তু ওপেন আমার সঙ্গে কোনোদিন কোনো হুজুর সিগারেট খায় নেই। খাইছে কি? আমার ভাইরাম, এত সুন্দর একটা ইমাম মানুষ, যারা আপনার ইমাম নিয়োগ দেন, জুব্বা লাগবে বড়,
পাগড়ি লাগবে বড়, দাড়ি লাগবে বড়, চেহারা লাগবে সুন্দর, এরপর বউ লাগবে সুন্দর, ধনাত্ম হলে ভালো হয়, লেখাপড়া বেশি হলে আর বেশি আরো ভালো হয়। এতগুলো দেখিয়ে আপনি একজন ইমাম নিয়োগ দিলেন, আর যাকে একটা ইউনিয়নের ইমাম বানায় আপনি 5 বছরের জন্য সিলেক্টেড করলেন। ও নামাজ পড়ে না, ও দাড়ি আছে কি নাই, ও মানুষের ঘুষ খায়, অন্যায় করে কি করে না, দস্তবাড়ি না করে, আপনি আন্দার ঘরে যা 500 টাকার বিনিময়ে মারে দিলেন। 5 বছর আপনার শোষণ করে খাইবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশে দুইটা সংসার, বাড়ির পাশে দুইটা জলপাই গাছ। কিসের গাছ? জলপাই গাছ। এই জলপাই গাছের জলপাই এত বড় বড় জলপাই। এখন কয়েকজন হুজুর মিলে বসে আছে একজন হুজুর, 3 জন প্যান্ট পিন্দা, একজন লুঙ্গি পিন্দা, সবাই মিলে পরামর্শ করলো যে জলপাই পাকছে, আর এই জলপাই মানে সেই স্বাদ হবে। সবাই মিলে বলার পরে আমি বললাম যে আমাকে সরে দাও, অথবা আমি বললাম যে হুজুরকে সরে দেন। কয় না না, হুজুরের জন্য দুসুরু সহিস নাই। কথা বল ঠিক কিনা? কে চলবে? কয় যে সভাপতি সাহেব চলবে, প্যান পিন্দা মশারু আমাকে সরে দিল। জলপাই খায় আর বিসিরা ফেলায়, আর সভাপতি সাহেব জলপাই ফেলান কে? এখন দেখে যে মাঝে মাঝে পোষা জলপাই ফেলে আর বিসিরা ফেলে। সবাই মিলে গাছে এই করে দোয়া দিচ্ছে, আল্লাহ এই মশারু সভাপতি নামাও। আল্লাহ কয় তুই তো সিল মারিয়া পাড়ে দিলু, এখন দোয়া করিস, তোর দোয়া আমার দরবারে মঞ্জুর হবে না। অতীতে যা বলেছে এবার আমরা আলেমাকে বাংলাদেশ সংসদে রাষ্ট্রীয় পর্যায়ে আলেমাকে দেখতে চাই। কারা দিয়েছে তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখো, লড়াই থাকবে। আল কোরআনে আলম ঘরে নারে ভাই, সবার ঘর বসে আছে। আল কোরআনে আলম, আল হাদিসে আলম, লড়াই থাকবে। আমার ভাইরা, মাঝখানে একটু আপনাদেরকে ডিস্টার্ব করবো। আপনার এই যে চাচা বসেন, এই ভাইরা আপনার বসেন তো। আমার ভাইরা, এই যে মাদ্রাসাটা হচ্ছে এখানে বলেন তো এই এলাকার জন্য ভালো না খারাপ? ভালো, সবার জন্য ভালো। আমার ভাইরা, এইখানে বাচ্চাগুলো থাকবেন, এরপরে কোরআন শিখবেন, যেই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যে কোরআন কি আমি কথা বলার জন্য 120 কিলো দূরে চলে এসেছি। আমার ভাইরা বলেন তো, তাহলে এই কোরআন ওখানে শিক্ষা হবে না অন্য কোনো শিক্ষা হবে? কোরআন শিক্ষা হবে। কোরআনে আলো সেখান থেকে সরে যাবে। কোরআন যদি মানুষ না পড়ে না শুনে, মানুষরা আস্তে আস্তে গোমরাই হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইরা, এই কোরআন মানুষকে হেদায়েতের জন্য এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি 5টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করবো, কেউ উঠবেন না। এরপর আরো সুন্দর হয় তোমার মজার আলোচনা আছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম কয় পারা? যারা বলতেছেন না, মন খারাপ মনে হয়, চাষি গাইলেছে নাকি? কোরআনুল কারীম কয় পারা? আমার ভাইরা, আমি যে আপনাদেরকে এতক্ষণ কথা বললাম, হাদিসের কথা 2টা বলেছি, এরপর কোরআন বিল করার আলোচনা করেছি, এরপর আরো আলোচনা করব। আমার ভাইরা, তাহলে এই কোরআন কারীম 30 পারা কারা কারা সম্মান করেন? দুহাত তুলে আর একটা বার আল্লাহকে দেখান। সবাই সম্মান করেন? মাসে বাবা, আল্লাহ কবুল আমিন। আমার ভাইরা, এই 30 পারাকে সম্মান করে একটা পারাকে বাবার জন্য 500, মায়ের জন্য 500, অথবা